দুর্নীতি দমন কমিশন সংস্কারের সংস্থাটির অভ্যন্তরীণ দুর্নীতি নিয়ন্ত্রণে আইনের সংস্কারের পাশাপাশি রাষ্ট্রীয় বিভিন্ন উদ্যোগ নেওয়ার সুপারিশ করেছে দুদক সংস্কার কমিশন। সংবাদ সম্মেলনে কমিশন প্রধান ডক্টর ইফতেখারুজ্জামান জানান, দুদককে কার্যকর প্রতিষ্ঠানে পরিণত করতে 5 ক্যাটাগরিতে 47 দফা সুপারিশ করা হয়েছে। স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদী এসব পরিকল্পনা বাস্তবায়নে রাজনৈতিক সদিচ্ছার বিকল্প নেই মনে করেন তিনি। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। গত 3 অক্টোবর কাজ শুরুর 3 মাস 7 দিন পর সংস্কার প্রতিবেদন জমা দেয় দুদক সংস্কার কমিশন। এ বিষয়ে বিস্তারিত তুলে ধরতে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হন কমিশন প্রধান ডক্টর ইফতেখারুজ্জামান। দুদক সংস্কারে রাষ্ট্রীয় উদ্যোগ ও আইনি সংস্কার জরুরি উল্লেখ করে তিনি বলেন, ব্যক্তি স্বার্থে কেউ যাতে সাংবিধানিক ও আইনগত ক্ষমতার অপব্যবহার করতে না পারে তা নিশ্চিত করতে হবে। একই সাথে বন্ধ করতে হবে উৎসবিহীন আয়ের বৈধতা দানের রাষ্ট্রীয় চর্চা। সবচেয়ে বেশি আলোচিত যে দুর্নীতি, উচ্চ পর্যায়ের দুর্নীতি এবং বিশেষ করে ব্যাংকিং খাত সহ বিভিন্ন খাতে যে অর্থ পাচার হয়েছে তার কিন্তু অন্যতম মাধ্যম ছিল বেনামি কোম্পানি বা প্রতিষ্ঠানের মাধ্যমে। বেনামি এবং চূড়ান্ত মালিকানার স্বচ্ছতা নিশ্চিত করার ক্ষেত্রে একটা আইন লাগবে। দুদককে সাংবিধানিক স্বীকৃতি দেয়া, কমিশনারের সংখ্যা 3 থেকে 5 জনে উন্নীত করা সহ কমিশনারের মেয়াদ 4 বছর নির্ধারণের সুপারিশ করা হয়েছে। সংস্থাটির ভেতরের দুর্নীতি নিয়ন্ত্রণে অভ্যন্তরীণ শৃঙ্খলা অনুবিভাগ গঠন ও বেতন কাঠামো তৈরির সুপারিশ করা হয়েছে। সেই সাথে উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্কফোর্স গঠন করে দুর্নীতিবাজ কর্মকর্তাদের বহিষ্কারের সুপারিশ করা হয়েছে বলে জানান ডক্টর ইফতেখারুজ্জামান। একজনই পারে, 100%ই পারে মাফিয়া তৈরি করতে যে কোনো প্রতিষ্ঠানে। কাজেই সেটাকে ওই বিতর্কে গিয়ে লাভ নেই। আমরা একটা পরিবর্তিত প্রতিষ্ঠান দেখতে চাই। যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে বহিষ্কার করতে হবে। কার্যকর দুদক গঠনে প্রস্তাবিত সুপারিশ বাস্তবায়নে রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন জরুরি উল্লেখ করে কমিশন প্রধান বলেন, উদ্ভাবনী মাধ্যম ও কৌশল অনুসরণ করে টেকসই দুর্নীতি প্রতিরোধ কার্যক্রম পরিচালনা করতে হবে। রাজনৈতিক সংস্কৃতি, আমলাতান্ত্রিক সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তন না আসে তাহলে দুদকের ডেলিভারি করা কঠিন হবে। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা।